আসসালামু আলাইকুম। হেলথ টিপস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডটা প্রত্যেকটি বাঙালির, বিশেষ করে যাদের বয়স 60 বা তার বেশি, তাদের শোনা আবশ্যিক। যাদের বাড়িতে বয়স্ক বাবা মা আছেন, আজকের তথ্যগুলো তাদের জীবন বাঁচাতে পারে। আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের লক্ষ লক্ষ প্রবীণ মানুষকে নিঃশব্দে শেষ করে দিচ্ছে। এটি কোনো আগাম ব্যথা দিয়ে শুরু হয় না, কোনো ওয়ার্নিং বেল বাজিয়ে আসে না। বেশিরভাগ মানুষ তখনই বুঝতে পারেন যখন ক্ষতিটা অপূরণীয় হয়ে যায়। হ্যাঁ, আমি স্ট্রোকের কথা বলছি। এটি কোনো সাধারণ সমস্যা নয়। আমরা ভাবি বয়স হলে শরীর খারাপ হবেই, কিন্তু বার্ধক্য মানেই কিন্তু শরীরের পতন নয়। যে বার্ধক্য হলো একটা দায়িত্ব, নিজের শরীরকে বোঝার এবং যত্ন নেওয়ার দায়িত্ব। ডাক্তাররা বলেন 60 বছরের পর স্ট্রোক হলো সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি। স্ট্রোক নিয়ে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি। অনেকে ভাবেন এটি হঠাৎ করে হয়। বিশ্বাস করুন, এটি ভুল ধারণা। স্ট্রোক কখনো হঠাৎ হয় না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার শেষ ধাপ। আপনার শরীর আপনাকে বছরের পর বছর ধরে ইশারা দিচ্ছিল, আপনি হয়তো তা খেয়াল করেননি। হাই ব্লাড প্রেশার, রক্ত ঘন হয়ে যাওয়া, প্রদাহ, এগুলো সব হলো শুরুর লক্ষণ। আমি তো ভালোই আছি। আমাদের বাড়ির বয়স্করা প্রায়ই বলেন আমি তো ভালোই আছি, আর এই ভান করতে করতেই বিপদ আসে। ভালো থাকার ভান করতে করতেই একদিন এমন কিছু ঘটে যায় যা আর ফেরানো সম্ভব হয় না। আজ আমি আপনাদের চোখের সামনে তুলে ধরব কেন 60 পেরোলেই এই ঝুঁকি হঠাৎ বেড়ে যায়। ভাবুন তো, সকালের চায়ের কাপটা হাতে নিলেন, কিন্তু সেটা আর ঠোঁট পর্যন্ত নিয়ে যেতে পারলেন না। আপনার হাতটা যেন আর কথা শুনছে না। কিছু বলতে চাইলেন, কিন্তু মুখ দিয়ে শব্দ বেরোলো না। প্রিয়জনরা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি তাদের চিনতে পারছেন না। ভয়ঙ্কর লাগছে, তাই না? এটাই হলো সেই রূঢ় বাস্তব যা হাজার হাজার মানুষের সাথে ঘটে শুধু সামান্য অবহেলার কারণে। শরীর যখন চিৎকার করে বলছিল ভেতরে গন্ডগোল হচ্ছে, তারা সেটাকে গ্যাসের ব্যথা বলে এড়িয়ে গিয়েছিলেন। আজ আমি আপনাদের সেই গোপন সংকেতগুলো বলবো যা জানলে আপনি প্রিয়জনের জীবন বাঁচাতে পারেন। ভিডিওর একটা সেকেন্ডও মিস করবেন না। এটি আপনার বা আপনার পরিবারের জন্য জীবনদায়ী হতে পারে। সবার আগে বোঝে দরকার 30 বছর বয়সের পর কেন স্ট্রোকের ঝুঁকি এত বেড়ে যায়। অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা খুব অ্যাক্টিভ, মর্নিং ওয়াক করেন, বাজার করেন। হঠাৎ একদিন শুনলেন তাদের ধমনী শক্ত হয়ে গেছে। মনে হয় রাতারাতি হলো, কিন্তু আসলে তা নয়। তরুণ বয়সে আমাদের রক্তনালীগুলো মরম রাবারের পাইপের মতো নমনীয় থাকে। হার্ট পাম্প করলে সেগুলো সুন্দরভাবে প্রসারিত হয়, কিন্তু 30-এ পৌঁছালে সব বদলে যায়। কোলাজেন কমে যাওয়ায় রক্তনালীগুলো শক্ত হয়ে যায়, অনেকটা পুরনো জলের পাইপের মতো। এর ফলে রক্ত যেতে বেশি প্রেসার লাগে, সাথে সাথে রক্ত প্রাকৃতিকভাবেই একটু ঘন হতে শুরু করে। রক্ত ঘন হওয়ার কারণ আমরা জল কম খাই এবং কিডনি আগের মতো কাজ করে না। আসসালামু আলাইকুম। হেলথ টিপস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। এটাকে শেডি, আর এই ক্লট বা রক্ত জমাট বাঁধাই হলো স্ট্রোকের মূল কারণ। রক্তনালী শক্ত হলে হার্টকে রক্ত পাম্প করতে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এর ফলেই ব্লাড প্রেশার বাড়ে। হাই ব্লাড প্রেশার আসলে শরীরের একটি প্রতিরক্ষা প্রতিক্রিয়া। সুখবর হলো, আমরা ধমনীকে আবার 18 বছরের মতো করতে না পারলেও সাপোর্ট দিতে পারি।
আমরা প্রাকৃতিকভাবে রক্তকে পাতলা রাখতে পারি এবং ব্রেনকে রক্ষা করতে পারি। শরীর কিন্তু কথা বলে। স্ট্রোক হওয়ার অনেক আগে থেকেই শরীর ফিসফিস করে আপনাকে সতর্ক করে। এক, ছোটখাটো কাজে হঠাৎ ক্লান্তি। ধরুন আপনি সিঁড়ি দিয়ে উঠলেন বা বাজার করলেন, আর হঠাৎ দেখলেন আপনি অস্বাভাবিক হাঁপিয়ে পড়েছেন। এর মানে হার্ট ও ব্রেন পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না। Second, morning confusion. 2, সকালে উঠে কনফিউশন। ঘুম থেকে ওঠার পর যদি দেখেন 6-10 মিনিট মাথা কাজ করছে না, সবকিছু ঝাপসা লাগছে, এটি ভালো লক্ষণ নয়। মানে রাতে ব্রেনে ঠিকমতো রক্ত পৌঁছায়নি। 3, মাথা ঘোরা বা তাল সামলাতে না পারা। অনেকে ভাবেন এটি সাধারণ গ্যাস বা প্রেশারের জন্য হচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ডের এই মাথা ঘোরা ইঙ্গিত দিতে পারে যে ধমনী সরু হয়ে গেছে। 4, হাত পা ঝিমঝিম করা বা অবশ ভাব। অনেক সময় আমরা একে বাতের সমস্যা ভাবি। হঠাৎ করে আঙুল বা পায়ের পাতা অবশ লাগা মানে ছোট রক্তনালীগুলো কষ্টে আছে। 5, বসে থাকার সময় শ্বাসকষ্ট। চুপচাপ বসে আছেন অথচ মনে হচ্ছে বুকে চাপ ধরছে। এটি রক্ত ঘন হয়ে যাওয়ার এবং হার্টের কার্যকারিতা কমে যাওয়ার অন্যতম বড় লক্ষণ। এবার আসি এমন কিছু অভ্যাসে যা আমরা প্রতিদিন করি এবং বিপদ ডেকে আনি। প্রথমত পর্যাপ্ত জল না খাওয়া। বয়স্করা বাথরুমে যাওয়ার ভয়ে জল কম খান। ডিহাইড্রেশন বা জল শূন্যতা হলো স্ট্রোকের সবচেয়ে বড় বন্ধু। জল কম খেলে রক্ত ঘন হয়। ঘন রক্ত পাম্প করতে হার্টের দফা রফা হয়ে যায়। তেষ্টা না পেলেও নিয়ম করে জল খান। দ্বিতীয়ত, একটানা বসে থাকা। টিভির সামনে বা বারান্দায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন না। দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ে রক্ত জমতে থাকে। প্রতি ঘন্টায় অন্তত 2 মিনিট একটু পায়চারি করুন। তৃতীয়ত, অতিরিক্ত মিষ্টি খাওয়া। চিনি রক্তনালীর দেওয়ালে প্রদাহ সৃষ্টি করে। রক্তনালী আঠালো হয়ে যায় এবং সেখানে কোলেস্টেরল জমে ব্লক তৈরি করে। চতুর্থত, ঘুমের অভাব। গভীর ঘুমের মধ্যেই রক্তনালীগুলো নিজেদের মেরামত করে। বেশিরভাগ স্ট্রোক ভোরের দিকে হয়, কারণ তখন শরীর সবচেয়ে বেশি স্ট্রেসে থাকে। পঞ্চমত, মদ্যপান ও ধূমপান। 60-এর পর এগুলো বিষের সমান, যা রক্তনালী শক্ত করে দেয়। এখন আপনারা ভাবছেন তবে কি কিছুই করার নেই? অবশ্যই আছে। জলের নিয়ম মেনে চলুন। সকালে 11টায় এবং বিকেলেই ভাগ করে জল পান করুন। খাওয়ার পর 10-15 মিনিট হালকা হাঁটুন। এতে আর্টারি ফ্লেক্সিবল থাকে। দিনে মাত্র 6 মিনিট গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। এটি ব্লাড প্রেশার কমায়। সকালের একটু রোদে বসুন। এটি শরীরে ভিটামিন ডি দেয় এবং রাতে ভালো ঘুমে সাহায্য করে। যে ভিটামিন কোনো ম্যাজিক নয়, তবে 60-এর পর শরীরের কিছু বাড়তি চাহিদা থাকে। ভিটামিন B3, C, D3, ম্যাগনেসিয়াম। ভিটামিন B3 ও C রক্তনালী মেরামত করে, আর D3 ক্যালসিয়াম শোষণ করে। ম্যাগনেসিয়াম রক্তনালীকে শান্ত রাখে এবং ওমেগা 3 রক্তকে প্রাকৃতিকভাবে পাতলা রাখে। বর্জন করুন চিনিযুক্ত পানীয়, প্রসেসড মিট এবং ডালডায় ভাজা খাবার। খাদ্য তালিকায় রাখুন পালং শাক বা যে কোনো সবুজ শাক, যা রক্তনালী খুলে দেয়। বিট বা বিটের রস ব্লাড ফ্লো বাড়াতে এবং প্রেশার কমাতে দারুণ কাজ করে। রোজ সকালে 1 কোয়া কাঁচা রসুন রক্ত চলাচলে এবং প্রেশার কমাতে সাহায্য করে। মাছ এবং ভালো মানের অলিভ অয়েল ধমনীর প্রদাহ কমিয়ে আপনাকে সুরক্ষিত রাখে। বন্ধুরা, স্ট্রোকের এই লক্ষণগুলো দেখা দিলে 1 সেকেন্ডও দেরি করবেন না। হঠাৎ মুখের এক পাশ বেঁকে যাওয়া
বা অবশ হয়ে যাওয়া একটি বড় সংকেত। হাতের বা পায়ের শক্তি হঠাৎ কমে যাওয়া বা কোনো কিছু ধরতে না পারা, কথা জড়িয়ে যাওয়া বা প্রিয়জনের কথা বুঝতে না পারা স্ট্রোকের অন্যতম লক্ষণ। জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা, মনে হচ্ছে মাথায় বাজ পড়লো। দেরি না করে হাসপাতালে যান। আসুন আপনার জন্য একটি সহজ রুটিন ঠিক করে দিই যা আপনাকে সুস্থ রাখবে। সকালে উঠেই জল খান, তারপর 6 মিনিট হালকা স্ট্রেচিং করুন। দুপুরে সবজি ও মাছ বেশি খান এবং রাতের খাবার শোয়ার 2 ঘন্টা আগে সেরে ফেলুন। শোয়ার আগে ফোন বা টিভি থেকে দূরে থাকুন এবং শান্তভাবে ঘুমান। আমাদের বয়স্ক কাকু জেঠুদের বলবো, বয়স বাড়ছে বলে ভয় পাবেন না, শরীর আপনার কথা শুনবে। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। আপনি পারবেন, আমরা আপনার সাথে আছি। কাল থেকে আপনি কোন ভালো অভ্যাসটি শুরু করবেন কমেন্টে লিখে জানান। ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে। হেলথ টিপস বাংলা, সাথেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।